হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়েস টাইমলাইন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সবাইকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে কুমিল্লার ওয়েদার, সকাল থেকে মেঘলা, এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে। তো এইভাবেই শুরু হলো পুজোর প্রথম দিনটা। আর এখন আমি একটু রেডি হয়ে বের হচ্ছি একটা খুবই ইম্পর্টেন্ট কাজে বের হতে হচ্ছে। আমার তো প্ল্যান ছিল যে এর মধ্যে আর বের হওয়ার কোনো প্ল্যান ছিল না, তো যাই হোক একটা খুবই গুরুত্বপূর্ণ কাজে বের হতে হচ্ছে। তো চলো যাই। এই যে আমরা লিফটে আমাদের বাসাটা আমাদের বিল্ডিংটা তো ঠিক করে দেখাতেও পারি নাই। আর এই যে দম্বুরটা দেখাইতে গেলে আমি প্রকাশের বাড়ি চলে যাই। বাইরে বৃষ্টি, এই যে আমাদের ছাতা, আমরা ছাতা নিয়ে বের হয়েছি। বাসাটা দেখাই দাও। এই যে আমার বাসা, আমি চলে আসছি আমার বাসার কাছে, কিন্তু যাইতে পারতেছি না। এই যে এই গলি দিয়ে গেলে আমার বাসা। কিচ্ছু করার নাই। আমি বিদেশ, স্বামী বিদেশ না, স্বামী দেশেই, কিন্তু কিছু করার নেই। আমি বিদেশ। তো আমাদের এখন কাজ শেষ, আমরা বাসায় যাব, কিন্তু ঘুরে যাব, মানে হচ্ছে ট্রেন দিয়ে একটা রাস্তা দিয়ে যাবো, তাই না? কারণ এমনি টাইমে তো আর বেরোতে পারি না, একবার যেহেতু বের হয়েছে যাই একটু ঘুরে, একটু খুলনা শহরের রাস্তাঘাট দেখাই। এই হচ্ছে আমাদের খুলনা শহর। এই যে আমার এলাকায় অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, মানে আমি তো বিল্ডিং গুলো দেখি। হ্যাঁ, এই বিল্ডিং গুলো কবে হয়েছে আমি জানি না। আর এই হচ্ছে এদিক দিয়ে আমার মামার বাসা, এখন পুরোটা হচ্ছে বাউন্ডারি দিয়ে দিচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। এই যে আমাদের তার পুকুর পাড় অনেক সুন্দর। এই জিনিসটা কবে করছে পার্কটা এত সুন্দর করে আমি জানি না। এতদিন পরে আসছি আমরা, কিন্তু চাইলে একটু সাথে সাথে পূজাটা দেখেই যাইতে পারতাম। দেখো বৃষ্টি আজকে অনেক। আর এই যে এখানে সাথী চক্রের পূজা। তো আমরা বাসায় চলে আসছি, আর বাসার নিচটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে অনেক গাছ লাগানো আছে, এগুলা তুলসী গাছ। আর এইখানে হচ্ছে যে ফুল গাছ, এখানে ফুল ফুটলে পূজার জন্য নেওয়া যাবে। আর এখানে হচ্ছে সরস্বতী প্রতিমা। হ্যাঁ, এই বছর আমরা সরস্বতী পূজায় বিল্ডিংয়ের সবাই একসাথে হচ্ছে পূজা করেছিলাম, অনেক আনন্দ হয়েছিল। করোনা না থাকলে মোস্ট প্রবাবলি দুর্গা পূজাটাও হতো, কিন্তু আনফর্চুনেটলি সেটা হলো না। তো সরস্বতী প্রতিমা এখানেই আছে। বন্ধুরা, তোমরা দেখলে যে বাসায় এসে স্নান সেরে আগে ঠাকুর পূজাটা দিয়ে নিলাম। আর এই যে দেখো, আমি আয়না না দেখে সিঁদুর পরতে গিয়ে সিঁদুরটা একটু বাঁকা হয়ে গেছে। আর এই যে দেখো অবস্থা, সকাল থেকে সেই যে ঝুম বৃষ্টি, এখনো পর্যন্ত অনবরত বৃষ্টি। তো এই আর কি।
আর আমরা যে বের হয়েছিলাম আসার পথে আমরা হচ্ছে সোজা রাস্তায় না এসে রিক্সা একটু ঘুরিয়ে এসেছি, মানে যেহেতু বের হয়েছি তাই একটু ঘুরে আসলাম। আমার বাসার সামনে দিয়ে, আমার মামার বাসার সামনে দিয়ে রিক্সায় করে ঘুরে আসলাম। তো যেতে তো আর পারবো না, জাস্ট বাসার বাইরেটা একবার চোখের দেখা, এই আর কি। আর হচ্ছে আজকে তো ষষ্ঠী পুজো, কিন্তু মানে এখনো পর্যন্ত আমি বাইরে কোথাও অন্যবারের মতো পুজোর যে জাঁকজমক হয় সেটা হচ্ছে ফিল করতে পারিনি। এমনকি এখনো পর্যন্ত কোথাও ঢাকের আওয়াজ শুনিনি। সো একটু খারাপ লাগছে, কারণ পুজো মানেই তো হচ্ছে যে জমজমাট, চারিদিকে হচ্ছে হই হুল্লোড়, পুজো মানেই তো হচ্ছে ঢাকের আওয়াজ। তো এইবার তো হচ্ছে পুজো দেখতে যেতেও পারবো না, সেই ঢাকের আওয়াজ, তারপরে হচ্ছে চারিদিকে মানুষের হই হুল্লোড়, সেসব কিছুই নেই। প্রার্থনা করি মায়ের কাছে যেন এই সময়টা তাড়াতাড়ি পার হয়ে যাক, সবাই যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আর এখন তো দুপুর হয়ে গেছে, মাম্মি ওইদিকে কিচেনে রান্না বান্না করছে। আমার শ্বশুরবাড়িতে সপ্তমী থেকে নিরামিষ খাওয়া হয়, তার মানে আজকেও আমিষ রান্না হবে। আর আজকে সকালে আমাদের সবজি বাজার এসেছে, যেহেতু সামনে বেশ কয়েকটা দিন নিরামিষ, সো সবজি বাজার করা হয়েছে আজকে। সেই সবজিগুলো ক্লিন করতে হবে। তো করোনার জন্য তো বাইরে থেকে এখন যাই কেনাকাটা করা হয়, মানে বাইরের কোনো একটা জিনিস ঘরে ঢুকলে সেটাকে ধুয়ে ক্লিন করে তারপরেই হচ্ছে যে রাখা হয়। তো আমি হচ্ছে এখন যাব, গিয়ে হচ্ছে সবজিগুলো ধুয়ে তারপরে গুছিয়ে রাখবো। তো বন্ধুরা, সবজিগুলো ধোয়া শেষে আমি একটু বিছিয়ে রেখেছি যেন ফ্যানের বাতাসে শুকিয়ে যায়। আর এখন তো লাঞ্চ টাইম, দেখতে পাচ্ছ যে আমরা সবাই খেতে বসে গেছি। আজকের মেনুতে ছিল ইলিশ মাছ ভাজা, লাল শাক, সাথে ডাঁটা আলু দিয়ে মাছের তরকারি, ডাল। তো এই তো আমরা খেয়ে নেই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, দুপুরের পরে তোমাদের সাথে এখন কথা বলছি। এখন হয়ে গেছে সন্ধ্যা, বাজে প্রায় সন্ধ্যা 7:30 মতো। আজকে তো সারা দিনভর বৃষ্টি, দুপুরে খাওয়া দাওয়ার পরে সেই একটা ঘুম হলো। আর এখন সন্ধ্যার দিকে সবারই খুব ইচ্ছা করছে যে একটু ঝাল স্পাইসি কিছু খেতে, কারণ বৃষ্টির দিন বোঝোই তো। তো আকাশ সম্ভবত কিছু একটা অর্ডার দিয়েছে অলরেডি, সেটার জন্যই ওয়েট করছি যে কখন আসবে হোম ডেলিভারি। তো তোমাদের দেখাবো। এই যে আমাদের গ্রিল চিকেন গরম হচ্ছে, প্লাস স্টেরিলাইজ হচ্ছে। আমাদের চিকেন রেডি, এখানে হচ্ছে যে নান রুটি রেডি, এখানে ডাক্তার আকাশদীপ অধিকারী মুরগির হাড্ডি চিবানোর জন্য রেডি, এখানে সুস্মিতা অধিকারী এখনো রেডি না, মোবাইল, এই যে প্রমাণ মোবাইল আমার জীবন। আচ্ছা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সকাল থেকে ব্লগটা কন্টিনিউ আছে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। হ্যাঁ, খাওয়ার পরে আবার টাটা।